বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের কার্যালয়ে এসব সই হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান ও দেশটির প্রেসিডেন্ট। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করা সহ দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার কথা জানান তারা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে একে অপরের পাশে থাকার বার্তা নিয়ে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। অংশ নেবেন বাংলাদেশের 54তম বিজয় দিবসের অনুষ্ঠানে। সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে আসেন যৌথ সংবাদ সম্মেলনে। দুজনের উপস্থিতিতে সই হয় একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক। প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় সহ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। প্রশংসা করেন অন্তর্বর্তী সরকার প্রধানের। Just witness the signing of some agreements, some MOUs, but we will do more in months and years to come to expand economic trade relations. And I think we can import more, Timor-Leste import more from Bangladesh, and we invite Bangladesh to be lucky to have such an unassuming, humble person leading this. And he probably doesn't like the word leading, but maybe working with you, with the young people, young journalists, with the students, to transform the country. সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা দুই দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়ন সহ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে পূর্ব তিমুরের সহায়তার কথা বলেন। সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা দুই দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়ন সহ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে পূর্ব তিমুরের সহায়তার কথা বলেন। Take advantage of that skill together with the friendship that he has for all countries, Myanmar and Bangladesh, and his own, to make a peaceful solution to the problem in the Rohingya things. Also, economically we can benefit because they are inviting us to invest, and it's a great opportunity. The resources East Timor has is totally endless. From oil to the greeneries, the forestries, wherever you go, it's a beautiful forest. It's a wonderful occasion to do that, and education, many other things that we can do. Technology for people in the remote places, which we have done in Bangladesh, we can bring it to East Timor for doing that. And they'll be very happy, and that's what His Excellency was explaining in inviting us to come. So our relationship grows stronger as we visit each other and see the opportunities for each other in both countries and continue to achieve those things. শনিবার রাতে ঢাকায় আসলে প্রেসিডেন্ট হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। সকালে প্রেসিডেন্ট হোর্তাকে সেনানিবাসে গার্ড অব অনার দেয় 3 বাহিনীর একটি চৌকস দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।